হ্যালো বন্ধুরা, আমি এখন ভিডিওর মধ্যে কানাপ্পার টিজার, একটা নতুন টিজার বেরিয়েছে বা টিজার 2 বলতে পারেন, তার রিয়াকশন দেবো। এই টিজারটা আগে একটা টিজার বেরিয়েছিল এবং এটাও একটা বেরোলো। এখানে বাকি ক্যারেক্টারগুলোর ব্যাপারে কিন্তু আরও কিছুটা দেখা গেল এবং সেখানে কেমন লাগলো সেগুলো নিয়ে কথা বলবো। গল্পের ব্যাপারে যদি আইডিয়া সেরকমভাবে তো কিছু পাওয়া যায় না, তবে কানাপ্পার ব্যাপারে পড়ে মানে আপনি যদি জানতে চান তাহলে উইকিপিডিয়া এইসব জায়গায় অ্যাভেলেবেল আছে। যে একজন শিবের ভক্ত এবং তার লড়াইটা শিবের ভক্ত প্রমাণ করার জন্য সে কী কী করতে পারে, এবং এখানে যে লড়াইটা যাদের সাথে হচ্ছে তাদের এগেনস্টে এই বিশেষ করে যে বিষ্ণুমঞ্চ যে ক্যারেক্টারটা আছে, তার যে লড়াই, তার যে স্যাক্রিফাইস, এবং সেখানে তার ভগবান বা গুরুদেব মহাদেব কীভাবে তাকে সাহায্য করছে এই লড়াইতে জেতার জন্য, তাই নিয়ে কিন্তু গল্প থাকবে। এবং হয়তো আরও অনেক গল্প রয়েছে এর মধ্যে, যেটা হয়তো ট্রেলার আসলে বাকিটা বোঝা যাবে। টিজার লেভেলে যেটুকু বোঝা যাচ্ছে যে এই ছেলেটা হলো শিবের সত্যি ভক্ত এবং মনে প্রাণে ভক্ত, এবং সে একজন এরকম লড়াকু, মানে একজন হান্টার কাইন্ড অফ, মানে সে হান্ট করে বেড়ায় স্বাভাবিক তো, এবং সে তার নিজেদের লোকদের প্রোটেক্ট করতে সে সমস্ত কিছু করতে পারে। তার এগেনস্টে যদি যত বেশি পরিমাণে লোক হোক সে লড়বে একাই, কিন্তু মানে সবাইকে নিয়েই লড়বে, কিন্তু তার মধ্যে লড়ার ক্ষমতাটা আছে, সে একাও লড়ে যেতে পারে। সে এরকমই ভক্ত মহাদেবের, এবং এতটাই তার সাহস। এবং সে যখন মহাদেব সেটা দেখতে পাচ্ছে, মহাদেব পার্বতীর মধ্যে কথা হচ্ছে, মানে অক্ষয় কুমার এবং কাজল আগরওয়াল, তো তখন তাদের মধ্যে কথা হচ্ছে যে কাজল আগরওয়াল জিজ্ঞেস করছে যে সে তুমি কী করে পারবে এটা। মহাদেব কিন্তু জানে, একটা ও মাই গড পার্ট 1-এ একটা কথা ছিল, একটা পরেশ রাওয়ালকে জড়িয়ে ধরে লাস্টের দিকে বলেছিল অক্ষয় কুমার হসপিটালের মধ্যে, যে একজন ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, সেরকমই একজন ভগবানও একজন ভক্তকে ছাড়া থাকতে পারে না। তো সেরকমই একটা কিন্তু এই ডিভাইন রিলেশন কিন্তু আমরা এই কাজটার মধ্যে দেখতে পাবো। একজন ভক্ত, একজন ভগবান কী করে সাহায্য করছে একজন ভক্তকে, সে তার নিজস্ব কাজে, ভালো কাজে অবশ্যই, মানে নিজেকে প্রমাণ করার জন্য এবং একজন বড় শিবের ভক্ত হওয়ার জন্য। এবং যতদূর সম্ভব আছে, আমার যতদূর পড়া আছে, মানে সে তার একটা চক্ষুদানও সম্ভবত করতে পারে। এবার সেই চক্ষুদানটা কী, কেন এবং কী উদ্দেশ্যে, সেটা হয়তো পরে দেখলে জানা যাবে। তবে হ্যাঁ, বাকি যদি কথা বলি এই কাজের মধ্যে কী কী জিনিস ভালো লাগলো, দেখুন ক্যামিওগুলো দেখতে ভালো লাগছে। মোহনলালে খুবই অল্প রয়েছে, প্রভাস লাস্টে এন্ট্রিটা ওটা ফাটাফাটি ছিল, এবং অবশ্যই অক্ষয় কুমার মহাদেব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিই খুব সুন্দর, ভালো লাগছিলো। এবং যদি বলি, দেখুন পার্বতী রূপে কাজল আগরওয়ালকে প্রচণ্ড মিষ্টি লেগেছে, মানে খুব সুন্দর মানিয়েছে, এবং কোনো মানে ভালগার জিনিস এর মধ্যে নেই। এই জিনিসটার মধ্যে একটা সত্যিই একটা ভক্তিমূলক ব্যাপারে আসছে, সেরকমই দেখে মনে হচ্ছে। তবে এই কাজটার মধ্যে খামতি কী আছে যেটা আমার দেখে মনে হচ্ছে, এর যেমন সেট ডিজাইন, ভিএফএক্স, এই কাজগুলো ভালো লাগছে দেখতে, তবে তার যে গুণগত মান সেটা কিন্তু খুব একটা যে বেশি না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যার জন্য এটা অনেকটা সিরিয়াল টাইপের মনে হচ্ছে। যে সেট ডিজাইন যেরকম করা হয়েছে, এত লোক রয়েছে, সেখানে যেরকমভাবে লাউড পারফরমেন্স দিচ্ছে এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে। দেখুন গাঙ্গুবা এসেছিলো, এমন চিৎকার চেঁচামেচি করেছে লোকে বিরক্ত হয়ে গেছে। ওরকম যেন চিৎকার চেঁচামেচি না হোক, বিনা কারণে সবাই যদি চিৎকার করতে থাকে তাহলে ওটা একটা সময় গিয়ে মুশকিল হয়ে দাঁড়ায়। এই সিনেমাটার মধ্যে যা টিজারের যা ঝলক দেখলাম, যেরকমভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেগুলো কিন্তু খুব একটা বেশি মানে ভালোর দিকে না। এরকম যদি অল্প পরিবেশন থাকে তাও ঠিক আছে, পুরো সিনেমা জুড়ে থাকলে কিন্তু ওই কাঙ্গুবার মতোই ভুগতে হবে। এবার দেখা যাক সেটা কীরকম হয়। বাকি যেগুলো বললাম যে মানে গ্র্যান্ডার লেভেলে দেখতে হয়তো খুবই কালারফুল লাগছে, কিন্তু সেটা যে খামতি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আমি হিন্দি টিজারটা দেখেছি, বাকিগুলোও দেখেছি, ডেফিনেটলি তেলুগু সেগুলোও দেখেছি। তবে যেহেতু হিন্দিতে দেখবো তার জন্য হিন্দি টিজার লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ কানাপ্পা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।